হ্যালো বন্ধুরা, শুরু করছি আবার এক নতুন গল্প নিয়ে। অপরিচিত প্রেম। গল্পের শুরুতে কলকাতার শহর, ঠাসা ভিড় আর ব্যস্ততার মাঝে সন্ধ্যা নেমে আসছে। ধীরে ধীরে অফিস থেকে বের হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে অর্ণব নিজের ফোনে কিছুক্ষণ স্ক্রল করলো, কিন্তু মন যে আজ অন্যরকম অস্থির। আজকের দিনটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে নিজের মনে জমে থাকা একটা কথাকে আসছে প্রকাশ করবে। নীলাকে সে ভালোবাসে, আর আজ সেটা বলবে বলবে। নীলা তার অফিসের সহকর্মী। অর্ণবের জীবনের একঘেয়েমি আর ব্যস্ত দিনগুলোর মাঝে নীলা যেন এক ফোঁটা শান্তির বাড়ি। মেয়েটা সবসময় হাসি খুশি, তার হাসিটা অর্ণবের সব টেনশন মুছে দেয়। কিন্তু এতদিন সাহস পায়নি তার মনের কথাটা নীলাকে বলা। আজ নিজেকে যেন একটু অন্যরকম সাহসী লাগছে। অর্ণব নিজের ব্যাগের মধ্যে থেকে ছোট্ট একটা বাক্স বের করলো। বাক্সটা খুলে দেখে একবার ভিতরে একটা নীলচে রঙের আংটি। ওই আংটিটাই সে কিনছে নীলার জন্য। ভাবছে নীলা কি রাজি হবে? সে কি নিজের মনের কথা বোঝাতে পারবে? তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নীলার নাম অর্ণব। অর্ণব সঙ্গে সঙ্গে ফোনটা ধরে। হ্যালো নীলা। নীলার মিষ্টি গলা ভেসে এলো। অর্ণব, আমি একটু দেরি করব, 5 মিনিট লাগবে পৌঁছাতে, তুমি অপেক্ষা করো। অর্ণব কিছুক্ষণ চুপ করে থাকলো। ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি। ফোন কেটে যাওয়ার পর অর্ণব ভাবতে শুরু করলো, নীলা কি সত্যি বুঝতে পারবে তার ভালোবাসার গভীরতা? যদি না বোঝে, যদি কিছু ভুল বোঝে। অর্ণবের ভিতরে অস্থিরতা বাড়তে থাকে, কিন্তু পরক্ষণে নিজেকে স্থির করে আজ আর পিছিয়ে আসবে না সে। 5 মিনিট কেটে গেল। তারপর দূর থেকে অর্ণব দেখতে পেল নীলাকে। একটা হালকা নীল শাড়ি পরে এসেছে নীলা। শাড়ির রং যেন তার নামের সঙ্গে মানানসই। চুলগুলো খোলা আর সেই পরিচিত মিষ্টি হাসি মুখে অর্ণব কিছুক্ষণের জন্য যেন হারিয়ে গেল। মনে হলো পুরো শহর থেমে গেছে শুধু নীলাকে দেখার জন্য। নীলা সামনে এসে বলল, কি ব্যাপার, এত চুপচাপ? সব ঠিক তো? অর্ণব নিজের উত্তেজনা সামনে বলল, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। নীলা একটু অবাক হয়ে বলল, আচ্ছা বলো। অর্ণব গভীর নিঃশ্বাস নিল। কিছুক্ষণ চুপ থেকে বলল, নীলা, অনেকদিন ধরে একটা কথা তোমাকে বলতে চাচ্ছিলাম। আমি তোমাকে ভালোবাসি, তোমার পাশে থাকতে চাই সারা জীবন। কথাগুলো বলার পর অর্ণবের বুকের ভেতর যেন ধক ধক শব্দ শুরু হলো। নীলা কি বলবে সেটা ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিন্তু নীলা কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু হেসে বলল, তুমি জানো, আমিও এটা আশা করছিলাম, কিন্তু সাহস করে কখনো বলতে পারেনি। আমিও তোমাকে ভালোবাসি অর্ণব। অর্ণব হতভম্ব হয়ে গেল। বিশ্বাস করতে পারছিল না এটা সত্যি। তবুও সে বাক্সটা খুলে আংটিটা বের করলো। তাহলে এটা তোমার জন্য। নীলা একটু লাজুক হেসে বলল, তুমি আমায় সত্যি অবাক করছো। হ্যাঁ, এটা আমি পরবো। অর্ণব ধীরে ধীরে আংটিটা নীলার হাতে পরিয়ে দিল। সেদিন শহরের রাস্তার ব্যস্ততা, গাড়ির আওয়াজ সব যেন হারিয়ে গেল। কেবল দুজন মানুষকে একে অপরের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেল। তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো সেদিন।